অবশেষে শুরু হলো শুটিং। দেখা গেল অভিনেতাদের সাথে টেকনিশিয়ানসদের ভ্রাতৃত্ববোধ এবং তাদের সাথে যে বন্ডিং, এতদিনের যে সম্পর্ক, টেকনিশিয়ানস, প্রডিউসার, অ্যাক্টার্স সবার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে পরিবারের মতো যে বন্ধনটা, সেটা আবারও ফুটে উঠল সকাল 7টার সময়। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জয় হলো ইন্ডাস্ট্রির। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, ভেরি ভেরি গুড নিউজ। কালকে আমরা শুনেই নিয়েছিলাম, রাতেই আমি নিউজটা পেয়েছিলাম যে আজকে থেকে কিন্তু শুটিংটা স্টার্ট হবে। বাট তার সত্ত্বেও এত যে জল ঘোলা হয়েছে, এত যে আন্দোলন হয়েছে, এত যে বিদ্রোহ হয়েছে, টেকনিশিয়ানস রাদার ফেডারেশন ভার্সেস পরিচালক এবং প্রযোজক, এদের যে সংঘাত, এদের যে একটা একসাথে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যে খারাপ পরিস্থিতিটা তৈরি হয়েছিল, টলিউড ইন্ডাস্ট্রিতে যে অচল অবস্থাটা তৈরি হয়েছিল, মূলত রাহুল মুখার্জিকে কেন্দ্র করে যে ইস্যুটা হয়েছিল, গুপি শুটিং নামের যে ট্যাগলাইনটা তাকে দেওয়া হয়েছিল, সেই অ্যালিগেশনটা টোটালি মুছে ফেলা হয়েছে এবং নতুনভাবে তাকে পরিচালক হিসাবে কিন্তু স্বাগত জানিয়েছেন ফেডারেশনের তরফ থেকে। এবং কথা অনুযায়ী আজকের সকাল 7টা থেকেই কিন্তু শুটিং স্টার্ট হয়ে গিয়েছে জোর কদমে। পুজোর সময় প্রসেনজিৎ চ্যাটার্জি আসছেন। ইয়েস, তো প্রসেনজিৎ চ্যাটার্জির এই ছবিটা নিয়ে, পুজোর ছবিটা নিয়ে যা না জলঘোলা হয়েছে, তার থেকে অনেক বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু হতাশা। প্রসেনজিৎ ফ্যান্সদের মধ্যে যে হতাশাটা, অনির্বাণ ভট্টাচার্যের ফ্যান্সদের মধ্যে যে হতাশাটা কাজ করছিল, যে আদেও হবে তো পুজোয় এই সিনেমাটা, আদেও মুক্তি পাবে তো সিনেমাটা, শুটিং আদেও শুরু হবে তো, এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল সবার মধ্যে, অনেস্টলি স্পিকিং আমার মধ্যেও। তার কারণ এই সিনেমাটা যদি পুজোতে না আসতো তাহলে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যেত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, এটা কিন্তু মানতেই হবে। তার কারণ এই বছরে পুজোয় কিন্তু খুব একটা বড় সড়ো কোনো সুপারস্টার বলিউডের বা সাউথের কিন্তু তারা কিন্তু আসছেন না। সুতরাং বাংলা ছবির জন্য একটা খুব ভালো স্কোপ, খুব ভালো স্পেস হল পাওয়ার ক্ষেত্রে, হলে শো পাওয়ার ক্ষেত্রে, সেই জায়গা থেকে আমরা তাহলে পিছিয়ে পড়তাম যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি পুজোতে না আসতো। এসবিএফ এর ছবি পুজোতে আসবে না এরকম কখনো হয়েছে জীবনে কোনোদিন শুনেছো? বা বুমবাদার ছবি পুজোতে আসবে না, আমি তো এরকম দেখিনি। ঠিক আছে, প্রত্যেক বছর পুজোতে বুমবাদার ছবি আসবে, এটা তো সবার একটা উৎসবের মতো ব্যাপার। বুমবাদার যারা ফ্যান্সরা রয়েছে এবং অন্যান্য যারা সুপারস্টারের ফ্যানরা রয়েছে, তারাও কিন্তু সেই সিনেমাগুলো দেখার পরে বুমবাদার ছবিটা অবশ্যই তারা দেখেন। এটা চিরকাল হয়ে আসছে এই বিষয়টা। এবং রাহুল মুখার্জি প্রযোজক হবেন, ক্রিয়েটিভ প্রডিউসার নাকি পরিচালক, সেটা নিয়ে যে দ্বন্দ্বটা হচ্ছিল পুরোপুরি মিটে গেছে। বুমবাদা সল্ট আউট করে দিয়ে এসছে, চিফ মিনিস্টার নবান্নে গিয়ে তার সাথে আলাপ আলোচনা করে বুমবাদা দেব সবাই মিলে করে এসেছিল। কিন্তু যেটা দুঃখের বিষয় দেখা গিয়েছিল যে দেবদাস শুটিং শুরু হয়ে গেছিল, গোটা ইন্ডাস্ট্রির যে শুটিংগুলো বন্ধ ছিল স্টুডিও পাড়ায়, সমস্ত সিরিয়াল, ওয়েব সিরিজ, সিনেমার শুটিং কিন্তু শুরু হয়ে গিয়েছিল, শুধুমাত্র বুমবাদার ছবির শুটিংটা ছাড়া। সুতরাং যে মানুষটা ইন্ডাস্ট্রির জন্য এত লড়াই করলো, সবার শুটিং শুরু হয়ে গেল, বুমবাদার কিন্তু শুটিং শুরু হয়নি, এতদিন ধরে আটকে ছিল। সুতরাং বুঝতে পারছো তো, মানুষটা ইন্ডাস্ট্রির, পুরো ইন্ডাস্ট্রির কথাটা ভাবেন। তাই জন্যই এই যে ধর্মঘট, ইন্ডাস্ট্রি যে সমস্ত কিছু লক আউট করে দেওয়া হলো, শুটিং বন্ধ, এই পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য বুমবাদা এই জিনিসটা করেছিলেন এবং সবার কিন্তু শুটিং স্টার্ট করে দিলেন। নিজের কৃতিত্ব, এটা বুমবাদার একার কৃতিত্ব। নিজের সিনেমার কথা না ভেবে তিনি অন্যদের সবার কথা ভেবে কাজটা করেন, তাই জন্যই তাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। যাই হোক, এনিওয়ে সেদিকে আমি যাচ্ছি না। বুমবাদার সিনেমা শুটিং আজ থেকে শুরু হয়ে গেছে সকাল 7টার সময়। সমস্ত টেকনিশিয়ানসরা উপস্থিত ছিলেন। ঠিক আছে, একদম আমাদের দক্ষিণ কলকাতারই একটা স্টুডিওতে কিন্তু শুটিং হয়েছে আজকে। রাহুল মুখার্জি সহ আমাদের যিনি আর কি ক্যামেরাম্যান, ঠিক আছে, কোরিওগ্রাফার আমাদের সৌমিক হালদার, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং অনির্বাণ ভট্টাচার্য ছিলেন। যেটা বলার সেটা হচ্ছে বুমবাদা কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং মোস্ট প্রবাবলি শুরু হবে 14ই আগস্ট থেকে। ইয়েস, 14ই আগস্ট থেকে কিন্তু শুটিং শুরু হবে। আজকে 5 তারিখ, 14 তারিখ থেকে শুটিং। এই কদিন বুমবাদা মুম্বাইতে থাকবেন। মুম্বাইতে কিন্তু খাকি 2 যে ওয়েব সিরিজটা আসতে চলেছে বলিউডে, হিন্দি কাজ, সেখানে কিন্তু শুটিংয়ে বিজি থাকবেন এই কদিন। তাই জন্যই আবার বুমবাদার কাজ হচ্ছে 14 তারিখ থেকে টানা 1 মাস,
14ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর অবধি টানা কিন্তু বুমবাদা অনির্বাণের এই বড় ছবি পুজোতে যে ছবিটা অ্যাকশন সিনেমা আসছে, একটা থ্রিলার সিনেমা, সেই সিনেমাটা কিন্তু শুটিংয়ে জোর কদমে কিন্তু কাজ চালাবেন বুমবাদা। তো খুশির খবর, হ্যাপি নিউজ যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজোতে আসছে। দেব ভার্সেস প্রসেনজিৎ খেলা হবে। সৃজিত প্রসেনজিৎ একসাথে আসছে না এবছর, কিন্তু প্রসেনজিৎ এবং অনির্বাণ তারা একসাথে জুটি বেঁধে আসছেন এবং সৃজিতের সাথে দেব আসছে। সুতরাং বুঝতে পারছো তো, আলাদা লেভেলের একটা লড়াই কিন্তু পুজোতে আমরা দেখতে চলেছি। ওইদিকে বহুরূপী, এইদিকে মিতিন মাসি, এইদিকে দেব সৃজিতের টেক্কা, এদিকে প্রসেনজিৎ অনির্বাণ এবং এসবিএফ এর পুজোর ছবি। নাম টাইটেল ঠিক হয়নি এখনো, ঠিক হলে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।